যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন সেটা করা, আর আল্লাহ পাক যেটা নিষেধ করেন সেটা ছেড়ে দেওয়া, এই দুইটাই কি ইবাদত। তো রব্বুল আলামিন তিনি হুকুম করেছেন আমার নবীর উপরে তোমরা দরুদ আর সালাম পেশ করো। নবীজির উপর দরুদ সালাম পেশ করার হুকুম আল্লাহর হলে দরুদ সালাম পড়ার সাথে সাথে সেটা আল্লাহর ইবাদত হয়ে যায়। আর যেটা আল্লাহর ইবাদত হয় সেটা আল্লাহ জিকির হয়। উক্ত আরেকটা বিষয় আছে, সেটা হলো আমার নবীজির উপরে দরুদ আর সালাম মানে তার জন্য দোয়া হয়। আর নবীর উপর যখনই কেউ দোয়া করে সে দোয়াটা নবীর প্রয়োজন নেই, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রহমত। রহমাতুল মুসলিমিন নয়, রহমাতুল মুমিনিন নয়, রহমাতুল বাংলা নয়, রহমাতুল ইন্ডিয়া নয়, রহমাতুল পাকিস্তান নয়, রহমাতুল আলাম নয়, শুধু পৃথিবীর জন্য নয়, রহমাতুল আলামিন, যে সীমাহীন এরিয়ার জন্য আমার আল্লাহ রব, যার কোনো পরিসীমা পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না, সেই সীমাহীন এরিয়া যতদূর পর্যন্ত আমার আল্লাহ রব, খলিক, মালিক, স্রষ্টা, পুরা এরিয়ার জন্য আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সারা জগতের যত রহমতের দরকার, যত বরকতের দরকার, যত শান্তির দরকার, যত উন্নতির দরকার, পৃথিবীতে যত প্রকার নিয়ামতের দরকার, আর আখিরাতে হাউজে কাউসার, জান্নাত, এই নিয়ামতগুলি, সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আমি আল্লাহ আপনাকে বানাইছি রহমত। আমার নবী হলেন নিয়ামত, নবী হলেন রহমান। এখন রহমাতুল লিল আলামিন নিজেই তার উপর দোয়া করছেন, ও আল্লাহ, আল্লাহুম্মা, আয় আল্লাহ, সাল্লি আলা, রহমত নাজিল করেন মাওলানা সাইয়্যিদিনা, আমাদের সরদার, মাওলানা, আমাদের মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে। তো আল্লাহ রব্বুল আলামিন নিজেই রহমাতুল লিল আলামিন বানালেন যে নবীকে, তার উপর আমি আবার রহমত নাজিলের দোয়া করছি। আমার দোয়াটা কতদূর কাজে লাগবে? প্রশ্ন হচ্ছে, আমার নবীর উপর যখন রহমতের দোয়া আমরা করব, এটা নবীজির রহমতের ভান্ডার পর্যন্ত পৌঁছে যাবে, আর রহমতের ভান্ডার থেকে এটা 70 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে আপনার দিকে, আমার দিকে ব্যাক করবে, ফিরে আসবে। এই ফিরে আসার জন্যই আমাদের প্রতি রহমত নাজিল করার দোয়া, দরুদ সালাম পেশ করার আদেশ আল্লাহ করেছেন। আমরা কিছুই চাই না, চাই মালিকের সন্তুষ্টি। আল্লাহ যেখানে সন্তুষ্ট সেখানে আমরা কাজ করব, আল্লাহ পাক যেখানে সন্তুষ্ট নয় সেটা আমরা পারতপক্ষে আপ্রাণ প্রচেষ্টা করব, সে কাজ আমরা করব না। ঠিক না বেঠিক? আর যেটাতে আল্লাহ সন্তুষ্ট সেটা আমার করতে হবে। তো যেটাতে আমার নবীজি সন্তুষ্ট সেটা আমার করতে হবে না? মুমিনের কাজ কি? আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা। আমি আপনাদেরকে বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকের যুগে বড় ভেজাল, এত ভেজাল, যেখানে যাবেন এক কথা, আল্লাহর নবীকে নিয়ে এত আলোচনা কেন? আল্লাহর নবী তিনি তো মাখলুক, হাজার বার মাখলুক, আমার নবী তো মাখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক হলেন খলিক, মালিক, রব। এখন আল্লাহ যদি দুনিয়ার কাউকে কিছু দেন, সেটা স্বীকার করা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের স্বীকার নয়? আল্লাহ যাকে দিয়েছেন সেটা কি নিয়ামতের শুকরিয়া নয়? তো আল্লাহ আমার নবীকে দিয়েছেন, তাহলে সেটা স্বীকার করা ইবাদত নয়? সেটা স্বীকার করব না, তাহলে তো ঈমান থাকবে না। আল্লাহ যা দিয়েছেন তা স্বীকার করতে হবে। একটা আম গাছে আমার আল্লাহ আম দিয়েছেন, আপনি আমটা স্বীকার করেন, আল্লাহ এটা আপনার নিয়ামত, আল্লাহর নিয়ামত, আমটি মিষ্টি। এখন আপনি যদি বলেন না এটা আল্লাহর নিয়ামত নয়, এটা আম নয়, এটা তেঁতুল ধরে আছে, এটা কি স্বীকার হবে? অস্বীকার হয়ে গেল। আল্লাহ নিয়ামত অস্বীকার, একটা আমকে অস্বীকার করলে আল্লাহ নিয়ামত অস্বীকার করার কারণে সে বেঈমান হয়। আর সেখানে আবার নবীজিকে আল্লাহ বানালেন রহমাতুল লিল আলামিন, তাকে স্বীকার করলে আমরা বলতেছি এত কেন? রহমাতুল লিল আলামিন কে বানাইছে? আমরা? কে বানাইছে? আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক যাকে রহমাতুল লিল আলামিন বানালেন, সেটা স্বীকৃতি দেওয়া, এটাই হলো ঈমান। প্রত্যেকটা মাহফিলের প্রথমে হোক, লাস্টে হোক, মাঝখানে হোক, এই দুটি প্রশ্ন আসবে। একটা কি মিলাদ কিয়ামের কোনো দলিল নাই, সব মৌলবীরা বলতেছে।
আর নবী হলো মাটির মানুষ। ইহুদি নাসারারা চিন্তা করলো নামাজ রোজা হজ যাকাত তো আমল, এই আমলগুলিকে ধ্বংস করার জন্য বেশি কিছু দরকার না, এটাকে আমলের মধ্যে লাগিয়ে রাখো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য তাদের ভিতরে ঢুকায় দাও, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই হলো ঈমান, তার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা হয় তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আর ঈমান যেই মাত্র নষ্ট হয়ে গেল তার আমলগুলি শুধুমাত্র উপরের লেভেল, এগুলি দিয়ে কোনো ফায়দা হবে না, সব জিরো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ইহুদি নাসারা মুশরিকিনরা আপ্রাণ প্রচেষ্টা করেছে কি করে আমার নবীজিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করানো যায়, কি করে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকায়েদ ধ্বংস করে দেওয়া যায়, তার গোড়া যদি কেটে দেওয়া যায় আগায় এমনি মরে যাবে, বাঁচবে না। এই জন্য গোড়া হচ্ছে আমার নবী প্রেম, নবী প্রেমের নাম হলো ঈমান। এই নবী প্রেম থেকে যদি কাউকে দূরে সরে দেওয়া যায় তাহলে তার নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত হাদিস তেলাওয়াত মুখ তেলাওয়াত কোরআন শিক্ষা দেওয়া মুসলমান মানুষ সব ধ্বংস হবে, একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যদি একটু উল্টা পাল্টা বলা হয়। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম হলো ঈমান। আর কোন মানুষের জন্য দোয়া তখনই করা হয় যখন তার প্রতি তার ভালোবাসা থাকে, ভালোবাসা না থাকলে তার জন্য দোয়া আসে না। দোয়া করতে চাইলেও মুখ ফসকে যায়, ভালোবাসা থাকলে দোয়া করতে না চাইলেও মুখ দিয়ে আসে যায়। এটা ভালোবাসার নমুনা। আমার নবীর প্রতি যার ভালোবাসা আছে তার মুখ থেকেই দরুদ আর সালাম বের হতেই হবে, আর যার নবীর উপর মহব্বত নেই তার মুখ থেকে দুরূদ সালাম বের হবে না, সে দুরূদ সালামের দুশমনি করবে, এটাই স্বাভাবিক। আর আমার নবীজি এক কথায় বলেছেন, nobody can be diverse until you must love me from your father and your mother and your son and your sister and all other of your most lover in this world and your life. Nobody can be diverse. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam, Bukhari volume 1 at verse number 71, Mishkat at verse number 12 in Arabic medium. Rasul Pak sallallahu alaihi wasallam speaking an Anas bin Malik radhiyallahu ta'ala an qala Rasulullah sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta akuna habba ilayhi min والده وولده والناس أجمعين وفي رواية أخرى في مسلم عن ماله ونفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। বুখারী 71 পৃষ্ঠায় বারবার আমি বলি, কারণ ঈমান যেখানে যার নেই তার আমলের কি দরকার আছে। আমার নবীজি বলেন nobody can be diverse, কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ ঈমানদার না হয়েছো। তোমার নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত হাদিস তেলাওয়াত আব্বা জুব্বা তার প্রসাদ ধামবে। আমার নবীজি বলেন তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, ঈমান আসবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা তোমার বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি তোমার ওস্তাদ তোমার বুজুর্গ, কি কোন বুজুর্গরা কইছে, তোমার মুরব্বী, তোমার দুনিয়ার সকল সাথী, সবচাইতে মুসলাবার যারা, সবচাইতে বেশি ভালোবাসার মানুষ যারা, ভালোবাসার জিনিস যেগুলি, ভালোবাসার বস্তু ব্যক্তি সমস্ত কিছু, এমনকি ফিনিশিং আমার নবী বললেন তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি নবীকে, আল্লাহকে নয় আমার নবীকে যতক্ষণ বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমান আসবে না, মুমিন হবে না। আল্লাহর নবীকে ভালোবাসার কথা বললেন, কারণ আমার আল্লাহ বলেন আমাকে তাবি কই, আমার নবী ভালোবাসলে আমার ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। ইহুদি নাসারা দেখলো যে নবী প্রেম যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তোরা এমনি বেঁচে যাবে, কারণ নবী প্রেম হলো ঈমান। যেই মাত্র ঈমান এসেছে তখন নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল হয়ে যাবে 700 গুণ। কয়শো গুণ? ঈমান নাই সব ফাও, জিরো। কথা বলেন না কেন? এখন এদের টার্গেট হলো এইটা। আজকে যেখানে যাবেন একই প্রশ্ন, খালি নবী কি, কারণ নবী যদি নূরের হয় আর আমরা যদি মাটি বলি ঈমান থাকবে তো, নবী যদি মাটির হয় আমরা যদি নূরের বলি থাকবে ঈমান। এই জন্যই ভেজালটা এখানে ঢোকানো হয়েছে। আপনি কিছুই বুঝছেন না, আপনাকে বুঝতে হবে একটি কথা, কিছুই বুঝেননি, কমের পক্ষে এইটুকু বুঝুন, দলের স্বার্থে কুকুরের লেজ হবেন না। আপনাকে এইটুকু বলতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা সৃষ্টি করেছেন আমি তার উপরে বিশ্বাস রাখলাম, এইটুকু বলুন, তাহলে কমের পক্ষে ঈমানটা কাটবে না। আমি আপনাদেরকে বলি এক কথায় মনে রাখবেন, মিলাদ কিয়াম নিয়ে প্রশ্ন, আমি সব বিষয় বলছি, আমরা এক কথায় বলে দিয়েছি যে মিলাদ কিয়াম আছে কি নাই
এগুলা আজকে নতুন নয়। শবে বরাত, মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী, তারপরে আপনার কি বলে ফরজ নামাজ পর হাত তুলে মোনাজাত, তারপরে আজানের পরে হাত তুলে মোনাজাত, তারপরে আপনার জানাজা নামাজের পরে হাত তুলে মোনাজাত, তারপরে আপনার কি বলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা, আমাদের মতো না বলা, মাটির মানুষ না বলা, তারপরে আপনার শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদ, যত রকমের আমল আছে আমাদের, প্রত্যেকটা বিষয় এত দলিল আছে যে দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমি বলছি ভাই, আপনি দলিল আপনি দিতে যাচ্ছেন কেন? আপনাকে বলছে মিলাদ নাই, আপনি বলেন ভাই মিলাদ তো আমার বাপ দাদা 14 বছর করে আসতেছে, এখন আপনি 1.5 বছর মুন্সি কবে কোত্থেকে পাইলেন মিলাদ নাই? সে দলিলটা নিয়ে আসেন। আপনি কেন বলতে পারছেন না? আমার প্রশ্ন এখানে, সাধারণ মানুষ আপনি দলিল জানেন না তো? জানেন কি? জানেন না, আপনার দলিলের দরকারই নাই। আপনি বাবার জমি দখল করে আছেন 50 বছর ধরে, ভাই দলিল, ভাই দলিল সবকিছু ডকুমেন্ট সহ আপনি 50 বছর বাবার জমি দখল করে আছেন। হঠাৎ করে একজন এসে বলল জমিটা আমার, ওটা আমাকে দিয়ে দেন, আপনি হঠাৎ করে দিয়ে দিবেন কেন? ওটা বাবার সম্পত্তি দেখে মায়া আছে? বাবার সম্পদ আপনি 50 বছর ধরে দখল করে আছেন, এইটার দলিল নাই, আপনার দলিল আছে, দলিল সহকারে আপনি ব্যবহার করছেন। হঠাৎ করে একজন এসে বললে এই জমি আমার, আপনি দিচ্ছেন না কারণ ওটা বাবার সম্পদ, ওটা বেশি মায়া আছে। তাই এই যদি হয়, আপনি দলিল চাচ্ছেন, ঠিক আছে ভাই, যদি তোমার হয় দেখি আমার আব্বা আগে কিনছে না তোমার আব্বা আগে কিনছে, আগে দেখি দলিলটা নিয়ে আসো, বলবেন না? যদি তাই বলেন তাহলে মিলাদ কিয়াম ও এটা বাপের সম্পদ নয় তো নাকি? মিলাদ কিয়াম এটা বাবার চাইতেও বড় সম্পদ, আমার নবীজির ব্যাপার নিয়ে মিলাদ কিয়াম। যে নবীকে বাপের চাইতেও বেশি ভালোবাসা দিতে হবে, যে নবীকে দুনিয়ার সবকিছু চাইতে বেশি ভালোবাসা দিতে হবে। মিলাদ কিয়াম নিয়ে একজন উল্টা পাল্টা বললো আর আপনি হঠাৎ করে মেনে নিলেন, হ্যাঁ ভাই তুমি ভেড়ার উপর বাছুর পরা মানে তুমি ঠিক কইছো, হ্যাঁ এরকম মেনে নিলেন? দলিল তো আপনার দখল, আপনি দখল নিয়ে আছেন, দীর্ঘদিন চলছে, চলমান জিনিসকে স্টপ করতে চায়, ওর কাছে দলিল চান। চলমান জিনিসটার তো দলিল এটাই, আমি চালিয়ে আসতেছি, এটা হঠাৎ করে চালু হয়নি, তারা চালু করেছে। তাদের জিন্দেগি আর তোমার জিন্দেগির মধ্যে কাল ফার ডিফারেন্স। बेटर देन गुड एडवाइस तो আকলমন্দ আর समझदार के लिए इशारा काफी है, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমি আজ কথাই বলবো যে আপনারা শুধু দলিল এইটুকু দেন যে ভাই এটা তো আমরা করে আসতেছি। আমি দেখেছি আপনি আজকের যে মৌলবীগুলো, আজকের যে মুন্সিগুলো মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ও আর আব্বার পিছে পিছে গেছে মিলাদের প্যাকেট খায়া খায়া বড় হয়েছে। যে জিনিসগুলি নিয়ে ইমানের প্রশ্ন এখানে দেখতে হবে। অনেকে বলে এটা ফাও, এটা হলো ফুরুই আমল, এটা সাধারণ একটা ব্যাপার, এগুলা নিয়ে এত কথা দরকার নেই, এটা সাধারণ। আচ্ছা নবী প্রেম সাধারণ নাকি? নবী প্রেম ইমান, ইমান সাধারণ, ইমান না থাকতে কিছুই নাই, সেটা বানাইছে সাধারণ, কয় ফুরু, ইমান বলে সাধারণ, ইমান বলে সাধারণ। ভাইজান আমার, ভাইজান আমার, আপনার কাছে এক কথা আমি জিজ্ঞাসা করব, মিলাদের ব্যাপারে যদি তবলিগীরা উৎপাত করে, প্রশ্ন একটাই করবেন, একটাই প্রশ্ন, তবলিগী ভাই আপনার সাথে আমার দুশ্মনী নাই, যা পারেন করেন, কিয়ামতের দিন দেখা হবে, কিন্তু তুমি যে মিলাদের বিরোধিতা করছো কেন? বলে নবীর যুগে ছিল না। বলবে তো কি বলবে না? এটা সাহাবীদের যুগে ছিল না, এই জন্য এটা বেদাত, বেদাত আমল করা যাবে না। আপনি বলুন ঘুরে তবলিগী ভাইরা, আপনারা একটু চিন্তা করুন, এই মিলাদ এসেছে সাহাবীর থেকে আমাদের কাছে দলিল আছে, কিন্তু সাহাবীর দলিল দরকার হচ্ছে না। এই যুগটাও আমার আল্লাহর নবীজির যুগ, এই জন্য সকল যুগেই যে কোনো আমল করা হোক, ওটার বিরুদ্ধে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা যদি না আসে, তাহলে ওইটা হবে বিদআতে হাসানা। মিলাদের দলিল, মুনাজাতের দলিল, যে কোনো দলিল কেউ চায় যদি বলে বিদআত, ওকে বলুন তুমি যদি ইমামতি করো তোমার জন্য বেতন খাওয়া হারাম, কারণ বেতন খাওয়া বেদাতে হাসানা। আমরা বেদাতে হাসানা মানি, আমাদের জন্য বেতন খাওয়া জায়েজ, তোমার জন্য হারাম। বেটারি ইমাম কোনদিন মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে? বাবা আমার খাওয়াই বন্ধ হয়ে যাবে, দরকার নাই, বাদ দে। বর্তমানে মিলাদের উপর এত আঘাত কেন? কারণ মিলাদ মানে আমার নবীজির অস্তিত্ব।
আমার নবীজির অস্তিত্ব ওয়াহাবি খারেজির গোষ্ঠী উঠিয়ে দিতে চাই। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুরআন শরীফে 28 পারা সূরাতুস সাফ খুলুন। আমার আল্লাহ বলেন এখানে নূর আমার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই কাফিরেরা, ওই মুশরিকেরা, ওই মুনাফিকেরা, ওই সমস্ত ইহুদি নাসারারা ওরা চায় মুখের ফু দিয়ে আমার নবীজির নূর, আমার কোরআন সুন্নাহর নূর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দুনিয়া থেকে ওরা নির্বাপিত করে দিবে, নিভিয়ে দেবে। ও আমার বন্ধু, ওদের আশা মিটবে না, মিটবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আপনার নূরের মধ্য দিয়া কোরআনের নূর, সুন্নাহর নূর সারা দুনিয়ার মধ্যে আমি পরিপূর্ণ করে দেব। এতে কাফির মুশরিকের কলিজার ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইমানে যে হিট করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার নবী হলেন ইমান, নবীজি সম্পর্কে সাবধান, মাস্তানি করতেছেন, এটা নাই ওটা নাই, নবীর প্রেম নাই, মিলাদ নাই, এ নাই সে নাই, তারপরে ওই যে ওলিয়াওয়ালের কাছে যাওয়ার দরকার নাই। ওরে বাবা, ফতোয়ার আব্বার দাদা বসে আছে সব, যদি ধরি মাথা থেকে পা পর্যন্ত একটাও থাকবে না, সব খুলে ফেলবো ইনশাআল্লাহ, সব খুলে ফেলবো। তুমি যে বাড়িতে থাকো বাড়ি বেদাত, আমার নবী কোনোদিন পাকা বাড়িতে থাকেনি, কথা কোন না কেন, আমরা থাকতে পারবো, কারণ বেদাতে হাসানা, যেটা নবীর যুগে ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকছেন। তো এই বাড়িতে থাকা হুজুর খেজুর পাতার বেড়া দিয়ে থেকেছে, চারদিকে খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বিছানা। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুরের মসজিদও তাই, মসজিদ নববীও তাই। তাহলে তাই যদি হয়, তাহলে তোমরা বলছো নবীর যুগে যা ছিল তাই বেদাত, তা তোমরা খেজুরের পাতা বিছানায় নামাজ পড়ো না কেন? খেজুর পাতা বিছানায় শুয়ে থাকো, খেজুর পাতার বেড়া দিয়ে বাড়ি বানাও, খেজুর পাতার ইয়া দাও, ছাউনি দাও, তা তো করো না। পাকা বাড়ি থাকো আর কও যে মিলাদ বেদাত। দারু যেন মদ খায়া মাতাল, এরাও দুনিয়ার ইহুদি না ছাড়ার পয়সা খায়া মাতাল, এরা মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়েছে দুনিয়ার স্বার্থে। কোন জায়গায় মিস করা যাবে না। আমার নবীজির সাথে যার সম্পর্ক নাই, সে আমার আব্বা হোক, তার সাথে আমার নবী প্রেমের কারণে সম্পর্ক নাই। আমার নবীর চাইতে আমার আব্বার দাম বেশি না, মনে রাখতে হবে। নবী প্রেম, এটাই হলো ঈমান। আব্বা যদি মুশরিক হয়, কাফির হয়, তার বাপ হিসেবে যতটুকু দেওয়া দরকার আমি অধিকার দেব, কিন্তু আমি আমার নবীর ক্ষেত্রে আমার বাবার সাথে আপোষ করতে পারবো না। আমার নবী না পাইলে আমি বাপকে পাইনি, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন না ভাইজান? খেয়াল করবেন, আপনাকে যদি চরমনায়ের গোষ্ঠী মিলাদের দুশ্মনী করে, নবী নূর মাটি নিয়ে প্রশ্ন করে, ওকে বলবেন গণতন্ত্র তুমি ধর্মের লেভেলে চালাচ্ছ, কোথায় পাইলে? তোমাদের কেতাবে আছে গণতন্ত্র যদি কেউ স্বীকার করে ইসলামের লেভেল দিয়ে, তারা হবে বেঈমান। তোমাদের কিতাব খুলে দেখালেই হবে। তোমাদের কিতাব আছে, শায়েখ সাহেব বলেছে যদি কেউ মহিলা নেতৃত্বকে ইসলামের নামে স্বীকৃতি দেয়, ওরা আল্লাহর সাথে মুনাফিকি করবে। তোমাদের কিতাবে আছে যদি কেউ ছবি ভিডিও টিভি করে, এমন মৌলবীর পিছে নামাজ পড়া, এমন মৌলবীর ওয়াজ শোনা হারাম। ইসহাক সাহেবের ফতোয়া। রে সুরমুনায়ের গোষ্ঠী, তোমরা কেমনে বুঝবে আল্লাহর নবীর প্রেম? কারণ তোমাদের নিজের বাপ দাদা কিতাবগুলোই তো তোমরা বোঝো না। কোন দিকে যাবেন? আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত উৎপাত শুরু হয়েছে, যারা উৎপাত করে আমি তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি যে একটি বার আপনারা ওপেন চ্যালেঞ্জে আসুন, একবার আমার নবীর দুশমনেরা আপনারা বেঈমান। আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব। নতুন করে কলেমা পড়ে আপনাদের মুসলমান হতে হবে।
নবী প্রেম ঈমান, নবীর দুশমনী বেঈমানি। কোরআন শরীফ খুলুন তাহলেই পাবেন। কোরআন শরীফের সূরাতুল বাকারার 58 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ বলছেন, আমার নবীর দুশমন যারা তারা আমারও দুশমন, তারা কাফির। এক কথা আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহর ফতোয়ার উপরে আর আমার ফতোয়া দেওয়ার ক্ষমতা, আমি কাউকে কাফির বলার অধিকার রাখি না। তবে আমার আল্লাহ এবং রাসূল যদি কাউকে কাফির বলেন, তাকে মুমিন বললে আমারও ঈমান নষ্ট হবে। আমি কাউকে জান্নাতি জাহান্নামী বলার অধিকার রাখি না, কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে জান্নাতি জাহান্নামী কাউকে ঘোষণা দেন, সেটা আমি যদি উলটপালট করি, তাহলে আমার ঈমান নষ্ট হবে। আমাদের কথাগুলি শুধুমাত্র আল্লাহর কথা, রাসূলের কথাগুলি শুধু রেলো করা, আমাদের নিজস্ব কোনো কথা নেই। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষের ভুল হতে পারে, আসুন আমরা ভুল সংশোধন করে তওবা করে আল্লাহমুখী হয়ে যাই, নবীমুখী হয়ে যায়। কি ঠিক না ব্যাটিক জোরে বলুন? তাহলে মিলাদ কিয়ামের দলিল চাচ্ছে, বরাতের দলিল চাচ্ছে, অমুকের দলিল চাচ্ছে, আপনি দলিল দিতে যাবেন কেন? আপনি এক কথা বলবেন, আমি সাদামাটা মানুষ, আমি অত বুঝি না। তুমি তো দলিল হাফেজ, দুনিয়ার সব পড়ে আসতো, 3 চিন্টি পড়া মুন্সি। তুমি যাই কিছু করো করো, তবে আমাকে ভাই তোমার ব্যাপারে দলিলটা দাও। তোমার মাথার যে টুপিটা দিছো ভাইয়া, ওই টুপির দলিলটা আমাকে দাও। হয় 22 তালা, নয়তো ফোঁকা, নয়তো সেটা, নয়তো মাথা এক জায়গা টুপি, এক জায়গা মন্দির। কথা বলেন না কেন? বিচিত্র রকমের এই ডিজাইনের টুপি নবী কোন সময় কয়বার চেঞ্জ করছে? আমাকে একটা দলিল দাও। সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, রাত্রে নবী খালি টুপি চেঞ্জ করছেন নাকি? টুপি কোনটা? আমার নবীর সুন্নাত টুপি কোনটা? এই মুন্সি দেড় ব্যাটারি মুন্সি কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবে না, মাথার টুপিটার দলিল দিতে পারবে না। এই মাথার টুপির দলিল দাও, মাথার টুপির দলিল দাও। আমাদের দিকে তাকান, আমাদের মাথার টুপি থেকে, পাগড়ি থেকে, রামা রুমাল থেকে, জাম্মা থেকে, জুব্বা থেকে, জুতা এমনকি মুজাটা পর্যন্ত প্রত্যেকটার দলিল দিয়ে আমরা কিতাব লিখে দিয়েছি। আমাদের উদ্দেশ্য দুনিয়ার কোন দল প্রীতি নয়, আমাদের উদ্দেশ্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জারি করা। এটা আমাদের প্রাণ, এটা আমাদের প্রোগ্রাম, এটা আমাদের টার্গেট। এই টার্গেট ফিল আপ করার জন্য আমরা কাজ করছি। আমাদের ব্যাপারে কথা বলতে গিয়ে সাবধান। আপনার মাথার থেকে টুপি খুলবো, আপনার পাঞ্জাবি খুলবো, পাঞ্জাবি নবীর সুন্নত নয়, পারলে দলিল দাও। আপনার প্যান্টুল খুলবো, পাজামা খুলবো, দুনিয়া সব খুলে আবার ন্যাংটা করবো, একটাও নবী পড়েনি। দলিল দিতে পারলে দাও, কোন কোন হাদিসে আছে আমাকে দলিল দাও। তুমি যে দল করো সে দলটা নবীর যুগে ছিল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে যুগে 1300-1400 বছর পর চালু হয়েছে। কথা কন না কেন? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বর্তমানে যত দল তৈরি হয়েছে, প্রত্যেকটা দলের অস্তিত্ব আজ থেকে 200 বছর নয়, আর আমার নবী এসেছেন 1500 বছর আগে। বেদাতি দল করো বেটা, আর তুমি বেদাত খোঁজো, সারা জীবন বেদাতের মধ্যে ডুবে আছো তুমি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন ভাত খাইছে? একটা দলিল দাও। তুমি তো সারাদিন ভাত খায়, ভাতের উপর ডুবে থাকো। ভাত, কাচ্চি, বিরিয়ানি, পোলাও নবী খাইছে নাকি? নবীজির খাদ্য তো ছিল রুটি আর শুকনা খেজুর, রুটি আর গোশত, এটা আমার নবী প্রিয় খাদ্য। তো তুমি রুটি গোশত খাও না কেন? তুমি কেন শুকনা খেজুর খাচ্ছ না? খালি ভাত খায়া, পোলাও খায়া পেট ফুলাচ্ছ আর ডায়াবেটিস রোগীতে ভুগতেছ। দুনিয়ার সব বেদাত তোমার ভিতরে, আর আমার নবীর মিলাদত আসে বাজে গেল। কথা বোঝেন না? আমার আল্লাহর হাবিবের মিলাদ আমার নবীজি নিজে করেছেন। বলি তুফিহি, আমি যেদিন পৃথিবীতে এসেছি এই দিন তোমরা রোজা রাখো, কারণ এই দিন আমার আল্লাহ দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে। দুনিয়াতে আসার দিন নবী নিজে মিলাদ করতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন, এক কথাই বলে দিতে চাই, দুনিয়ার যে প্রান্তেই যে থাক না কেন, আমি আপনাকে পায়ে হাত দিয়ে বলবো, নবী নিয়ে সাবধান, সাহাবায়ে কেরাম নিয়ে সাবধান, হক্কানি ওলিদের ব্যাপারে সাবধান। এই 3 শ্রেণীর বিরুদ্ধে যদি মুফতির ফতোয়া যায়, ওটা কাফির মুফতি। যদি ফতোয়া যায় মুহাদ্দিসের, ওটা কাফির মুহাদ্দিস। যদি ফতোয়া দেয় মুফাসসিরের, ওটা কাফির মুফাসসির। যদি ফতোয়া দেয় মৌলবি, মুন্সি অথবা পীর সাহেবের, ওটা পীর সাহেব নয়, ওটা বেঈমান পীর সাহেব। এই 3 শ্রেণীর ব্যাপারে সাবধান। আমার আল্লাহ বলেন, আমার ওলির যারা দুশমনী করে রে, ওমানা আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের যারা দুশমনী করে আমি আল্লাহ ওই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওলির বিরুদ্ধে সাবধান। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরামের ব্যাপারে এক কথা আমার আল্লাহ বলেছেন, লিয়াগে জবিহিমুল কুফফার। আমার নবীর সাহাবায়ে কেরাম তাদের যারা দুশমনী করবে, তাদের মতের যারা বিরোধিতা করবে, তাদের কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা হয়েছে ওই ব্যাখ্যার যারা দুশমনী করবে, আল্লাহ বলেন দুনিয়ার কাউকে ফতোয়া দেওয়ার জন্য আমি রাখলাম না, বাকি রাখলাম না। আমি নিজেই ফতোয়া দিলাম। কোরআন শরীফের 26 নম্বর পারা 48 নম্বর সূরা সূরাতুল ফাত আপনার 29 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম ওরা নবী সাহাবায়ে কেরামের দুশমন যারা, ওরা মুমিন নয়, কুফফার। কুফফার প্লুরাল, কাফির সিঙ্গুলার, কাফিরের বহুবচন কুফফার। আল্লাহ বলেন নবীর সাহাবায়ে কেরামের মতের দুশমনী যারা করবে তারা কেউ নয়, তারা কাফির। আল্লাহ বলছেন কাফির, আমি বলবো মুমিন। ঈমান থাকবে তো? ভাইজান আমার নবীদের ব্যাপারে এক কথা আমার আল্লাহ বললেন, আমার নবীগণ ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আমার নবীর দুশমনী যে করলো সে ওহীর দুশমনী করলো, আর ওহীর দুশমনী যে করলো আল্লাহর দুশমনী করলো, মানে সে কাফির। 3 শ্রেণী ব্যাপারে সাবধান মৌলবীরা, মুন্সিরা, মুফতিরা, মুহাদ্দিসরা। দুনিয়ার সব টাকা তোমরা কামাই করো, বাড়ি ঘর বানায় শেষ করো, কিন্তু আমার আপত্তি নেই। আপত্তি একটি জায়গায়, 3 শ্রেণী ব্যাপারে কথা বলতে মুখে লাগাম লাগাও, মুখে লাগাম লাগাও, না হলে টিকবা না। যে মিলাদের দুশমনী করছো, এই মিলাদ যারা করেছে, বাংলাদেশে যারা প্রথম ইসলাম নিয়ে এসেছে, ইসলাম আপনিও নিয়ে আসেন নাই, আপনার আব্বাও নিয়ে আসে নাই। আজকের ওয়াহাবি, খারেজি, তুবলিগি, সুরমুনায়ের গোষ্ঠী ইসলাম নিয়ে আসে নাই, ইসলাম নিয়ে এসেছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, মাইশার বলখি রহমতুল্লাহ আলাইহি। ওনারা একজনও আপনাদের বাতিল ফেরকা ছিলেন না, ওনারা আল্লাহর ওলি ছিলেন। ওনারা ছিলেন আওলাদে রাসূল, কেউ ছিলেন আওলাদে সাহাবী, কেউ ছিলেন আওলাদে তাবেঈ, সকলেই ছিলেন আল্লাহর ওলি। আর তারা যে ইসলামটা নিয়ে এসেছেন, ওই ইসলাম দলের স্বার্থে নয়, কারো কাছ থেকে ভোট পাওয়ার আশায় নয়, কারো কাছ থেকে পেট পূজার আশায় নয়, গাড়ি বাড়ি করার আশায় নয়। তারা যে ইসলাম উপহার দিয়েছিলেন ওটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার আশায়। ওই ইসলামে আছে মিলাদ কিয়াম। আপনি যদি মিলাদের দুশমনী হন, আপনি সত্যিকার ইসলামের দুশমনী। ওই ইসলামে আছে শবে বরাত, সমস্ত ওলিয়া উলিয়ার দরবারে শবে বরাত হয় না, হয় না? ওই ইসলামে আছে ঈদ মিলাদুন নবী, ওই ইসলামে আছে হাত্তুল মুনাজাত, ওই ইসলামে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিলাদ কিয়াম, ঈদ মিলাদুন নবী, ওই ইসলামে আছে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ওই ইসলামে আছে যত রকমের আমল আমরা করি সব। সুতরাং এই ইসলাম থেকে যদি আপনি বের হয়ে যান, তাহলে আপনি আসল ইসলাম থেকে ডাইভার্ট লাইনে চলে গেছেন। শুধু ইসলামের লেভেলটা আপনি রেখেছেন, কিন্তু গোড়া কাটা। যদি বলতে চাই, মন খারাপ করার কোনো প্রশ্ন হবে না। আজকে সারা পৃথিবীতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, সারা জগতে সবচাইতে বেশি নবীর দুশমনী আকীদা যারা পোষণ করছে, তাদের নাম হলো ওহাবি মাযহাব, লা মাযহাব। এই লা মাযহাবের গোষ্ঠীরা শুনুন, সেই লা মাযহাবীদের শ্রেষ্ঠ নেতা যিনি প্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরে 1 নয় 2 নয় 1150 1200 বছর পর প্রথম ইহুদি নাসারার পয়সা খেয়ে যে ব্যক্তিটা তৈরি হলো, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। ইতিহাস খুলুন, কোথায় বেদাতে যাচ্ছেন, নিজেই বেদাতি গোষ্ঠী হইয়া দল তৈরি করলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে তৈরি হয়েছে, ইহুদি নাসারার পক্ষে ওহাবি মাযহাব চালু করে 4 মাযহাবের বিরোধিতা করেছে। 4 মাযহাব হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা সম্বলিত মাযহাব। আর এই 4 মাযহাবের বাহিরে যেটা, সেটাই হলো ওহাবি মাযহাব, সাহাবায়ে কেরামের দুশমনী মাযহাব। এই মাযহাবে যখন চলে গেলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী যারা, লা মাযহাবের গোষ্ঠী যারা, তাদের খেদমতে আরজ করব, আপনারা যদি ওলিয়া উলিয়ার দুশমনী করেন, মাযহাবের দুশমনী করেন, তাহলে আপনাদের গোড়া কেটে যাবে। কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আব্বা, দাদা সবাই ছিল হাম্বলি মাযহাবের ইমাম, এবং সকলেই ছিলেন আল্লাহর ওলিদের কাছে বায়াত। গোড়ায় চলে যান,
কোন ওলি আউলিয়া থেকে, কোন ডাইভার্ট লাইন থেকে ওলি আউলিয়া আসেনি। ওলি আউলিয়া এসেছে সাহাবায়ে কেরামের সেই ইসলাম থেকে। যত ডাইভার্ট লাইন সব এখান থেকে ভাগ হয়ে গেছে। তাহলে ওহাবির গোষ্ঠী যদি ওলি আউলিয়া দুশ্মনী করেন, তাহলে তাদের গোড়া কেটে যাবে। গোড়া কেটে দিয়ে আগা বাঁচবে না, আমও খাওয়া যাবে না, জামও খাওয়া যাবে না, খড়ি খাওয়া লাগবে। কথা বলেন না কেন? তো চলে আসেন ওলামায়ে কওমি দেওবন্দের গোষ্ঠী। আপনারা যদি হক্কানি ওলিদের সেই ইসলামকে অস্বীকার করেন, আপনাদের সমস্ত ওলি আউলিয়াগণ, আপনাদের যারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, খুলুন কিতাবগুলো একটার পর একটা। বাংলাদেশে যিনি সবার শ্রেষ্ঠ, সমস্ত ওলামায়ে কওমি দেওবন্দি তবলিগি চরমনায়ের গোষ্ঠীর সকলের নেতা, প্রথম বাংলাদেশে যিনি কওমি মাদ্রাসা চালু করেছেন, তার নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তার কিতাব খুলুন, তাসাউফ তত্ত্ব 39 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত তিনি শুধু মিলাদের বয়ান করেছেন। তিনি লিখেছেন, মিলাদে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব, আর বসে সালাম দেওয়া নবীর শানে বেয়াদবি। যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। বুখারীর 71 পৃষ্ঠা আরবি ভলিউম। সেই নবীর বেয়াদবি করলে, সেই নবীর দুশমনি করলে সে ব্যক্তি পাকা মুমিন হয় না পাক্কা বেঈমান হয়? বেঈমান হয়ে নামাজ পড়ে নাম কাম আছে নাকি? এখন চলে আসুন পরবর্তী স্টেজ, চলে যান হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি সমস্ত উলামায়ে কওমি দেওবন্দি তাবলিগি চরমনায়ের সকলের বাবার বাবা, দাদার দাদা, ওস্তাদের ওস্তাদ, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানুতুবি, খলিল আহমদ আম্বেদবি, যত গোষ্ঠী আছে, ইলিয়াস, যত আছে, সকলের যিনি পীর, সকলের যিনি উস্তাদ, নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাব ফায়সালে হাফতে মাসাইলের ভিতরে লিখছেন, हम हर साल भी मिलाद क़याम समझकर मुनाकिद करता हूं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी मोहब्बतों में लज्जत पाता हूं। আমি প্রতি বছর আমার নবী প্রেমে মিলাদ আর কিয়ামের অনুষ্ঠান করে থাকি, আর আমার নবী প্রেমে মিলাদে কিয়াম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার নবীর প্রেমের স্বাদ উপভোগ করে থাকি। তিনি ইমদাদুল মুস্তাক কিতাবের ভিতরে লিখতেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ সালাম পেশ করতে গিয়ে রুহানি ভাবে যখনই আমি দরুদ সালাম পেশ করি, রুহানি ভাবে তখনই আমার নবীকে আমি দেখতে পাই। এ খারেজি কওমি দেওবন্দি সুরমুনায় ওয়াহাবিল্লা মাযহাবী গোষ্ঠীরা, আপনাদের মুরব্বি দাদাকে অস্বীকার করবেন? বাপকে অস্বীকার করলে বেটা বৈধ থাকে তো? হ্যাঁ, বেটা বৈধ থাকে? কতদিন আর নিজের পায়ে নিজে কুড়াল মারবেন? কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ, নিজের পায়ে মেরে দিয়ে খাড়া হয়ে যায়, খোঁড়া কানা, একটু মানাই যায় নাই। সুতরাং হিসাব করুন, ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার হিসাব সারা ভারত পাকিস্তান বাংলাদেশের একটাই প্রশ্ন, ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মারকাজুল আসানিদ, সমস্ত উস্তাদের আসানিদ, সমস্ত হাদিসের সনদ যিনি মারকাজ, তিনি হলেন আর ভারত পাকিস্তান বাংলাদেশে যে কেউ দাবি করেন চরমনাই, তাবলিগি, খারেজি, কওমি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি, আমার ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, উজানি, ভাটানি, যত গোষ্ঠী আছেন সকলের যিনি বলবেন আমি মৌলবি, যিনি বলবেন আমি মুসলমান, যিনি বলবেন আমি হাদিস আর কোরআনওয়ালা, তাকে যেতে হবে সনদ নিতে ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে। ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠায় লিখতেছেন, আয় মেরে খোদা, ও আমার মালিক খলিক রব, আমার এমন কোন আমল নেই যে আমল দিয়ে আপনার কাছে আমি জান্নাতের আশা করতে পারি, তবে একটি আমল আমি নিষ্কলুষ ভাবে করেছি, যেটার মধ্যে কোনো খাদ নেই, যেটার ফজিলতটা মিটে দেওয়ার নয়, কারণ আপনার নবী প্রেম হলো ঈমান। আপনার নবী প্রেমে আমি মিলাদ আর কিয়াম করে থাকি। আমার এই মিলাদ আর কিয়ামের তোহফাটা আমি ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জীবনে নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। গোড়া কেটে দিয়ে আগা বাঁচাবেন। সবাই মিলাদ করলো, আপনার মিলাদের দুশমনি করছেন। যারা এই কওমি দেওবন্দি দাবিত করে, এরা টিকবে তো? কোথায় আছে? ভাইজান নামাত বাংলাদেশে যদি কেউ জামাতে ইসলাম দাবি করেন, যদি বলেন, এটা বললাম হেফাজতি, তবলিগি, খারেজি, কওমি, দেওবন্দের ওস্তাদের কথা, বুঝতেছেন না? বুঝেন না? এখন জামাতি ভাইয়েরা যদি বলেন মিলাদ চলবে না, শবে বরাত নাই, মুনাজাত চলবে না, এটা চলবে না, যদিও বলে না অধিকাংশ সময়, তো এর মধ্যে কিছু ওয়াহাবি, লামাযহাবি, কওমি, খারেজি ঢুকছে, তারা বলে, ঠিক না? ঠিক। যদি জামাতে ইসলামের কোন ভাই বলেন মিলাদ চলবে না, তাহলে সর্বপ্রথম সাইদিকে আপনারা বাদ দেন।
কারণ সাইদি সারা জীবন মিলাদ করেছে, কিয়াম করেছে, মিলাদ কিয়ামের ভিডিও এখনো ইন্টারনেটে ছাড়া আছে। সাইদি মিলাদ কিয়াম করেনি, এখন না ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি হয়েছে, তখন তো করেছে, সারা জীবন করছে, মিলাদ করছে, ভিডিওর মধ্যে এভাবে বলতেছে, তোমরা যারা মিলাদে কিয়াম করার সময় হাঁটাহাঁটি করতেছে এদেরকে দাঁড়াই দেন, আল্লাহর নবীর শানে বেয়াদবি করা যাবে না, নবীর শানে সালাতুস সালাম হচ্ছে, সবাইকে দাঁড়াই দেন। সুবহানাল্লাহ বলেন। সব সাইদি সাহেব পড়ছে। তো সাইদি সাহেব তো বাংলাদেশে জামাতে ইসলামের একজন উপনেতা, কি বলেন আপনারা, তিনি করলেন। এখন আমি এখানেও থাকতেছি না, সাইদি সাহেবের আব্বা ছিলেন ডাইরেক্ট, আমি কিন্তু কারো সমালোচনা করছি, আমি বলছি যে আপনাদের গোড়াটা কি, কার গোড়া কি, গোড়াটা বলতে চাই। আমাদের গোড়া সাহাবী, আমাদের গোড়া কি না, আপনাদের গোড়া কি কি এগুলাকে দেখি। তো গোড়া হলো, এখন সাইদি সাহেব নিজে তার ওয়াজের মধ্যে বলেছেন, সাইদি সাহেব বলতেছেন আমার আব্বা ফুরফুরা শরীফ থেকে ডাইরেক্ট খেলাফত প্রাপ্ত পীর। সাইদি সাহেব স্বীকার করেছে, তার ক্যাসেট এখনো আছে, আমাদের কাছে আছে ক্যাসেট। উনি লিখতেছে, উনি বলতেছেন যদি পীর লাইনে যেতাম তাহলে পীরের বাজার আমার জমজমাট হতো, গরম হতো। কারণ পীরের লাইনে তো আল্লাহ আপনাকে কবুল করবে না, কারণ আপনি যে ইহুদি নাসার টাকায় পাগল। পীর লাইনে চোখ টিকবে না, ডাইভার্ট লাইন ছাড়া তো এক রাতে 1 লাখ টাকা কামাই করা যাবে না। পীরের কাছে গেলে 10 টাকার অসল নোট হাদিয়া, সেটাও আবার মৌলবীদের চোখ পড়ে, বাপক খিলায় না, মাও খাওয়ায় না, হুজরক যা সব দিচ্ছে, হুজরক দেয় 10 টাকার নোট হাদিয়া, সেটাই বিশাল বড় দেখলো। আর ওই যে এক রাতে 2 ঘন্টা ওয়াজ করে 1 লাখ টাকা নিয়ে গেল, ওটা যে ওটার মধ্যে যে ফকিরের টাকা আছে, ওটার ভিতরে যে রিক্সাওয়ালার টাকা আছে, ঘামের টাকা, ওটার ভিতরে আর চিন্তা নাই, বাপক খাওয়ালো না মাও খাওয়ালো, ও চিন্তা নাই। কথা বলেন না কেন? মানে চুক্তি করে 1 লাখ নিল, ওটা পায়খানার মতো হারাম খাইলো, ওটা ঠিক আছে। আর হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। ওলিদের কাছে গেলে কেউ চাই নেই না, যে 5 টাকা দেয় সেটা হাদিয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নত। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, মানে সুন্নতে সে আঘাত করতেছে আর হারামের মধ্যে মশগুল হয়ে গেছে। কাজেই পীর মুরিদি ওলিয়া উলিয়ার পোস্ট কোন বাতিল ফেরকার টাকা খোররা চিনবে না। শুনে রাখুন, ওলিয়া উলিয়া থেকেই সব দল বের হয়েছে, কিন্তু কোন দল থেকে ওলি বের হয় নাই, ওলি বের হয়েছে সাহাবায়ে কেরাম থেকে। এক কথায় মনে রাখুন, এক কথায় মনে রাখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলেই ছিলেন একজন করে ওলি। মন খারাপ হচ্ছে না যদি জামাতের ভাইয়েরা যদি মিলাদ কিয়ামের দুশমনি করেন, সহবরাতের দুশমনি করেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো, মিথ্যা কথা বলবেন না। আপনাদের যিনি লিডার নাম হচ্ছে, যাক বলেন আবুল আলা, আবুল আলা বুঝেননি, বড় আব্বা নাম কি? এরা কয় যে জামাতিরা অনেকে ভেংসি কাটে, পীরক বাবা করে কয়, আব্বা করে কয়, আব্বা কয়টা হয়, আবার ওর ওস্তাদ তাই আবুল আলা, মানে বাপেরও বড়। দেখছেন, আবুল মানে আব্বা, আলা মানে উচ্চ আব্বা, মানে বাপের চেয়েও বড় আব্বা, বুঝেননি? ওটা ঠিক আছে, মানে ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। সব মৌলবীর নাগে নামা লাগেছে লামাজাবি মৌলবীগুলা, শায়েক অমুক তমুক শায়েক, শায়েক চিনে, পীর চিনে না। শায়েক আরবি, পীর ফার্সি, ওর দুটার অর্থই ওস্তাদ। ভাত আর অন্য যেমন, শায়েক আর পীর তেমন। এ বেটা পীর চিনে না, শায়েক চিনে, ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। এই হলো এদের অবস্থা। আমি বলছি আবুল আহলা মওদুদি, এই মওদুদির আব্বা দাদা থেকে শুরু করে পাকিস্তানে যান, ইতিহাস খুলুন, মওদুদির আব্বা দাদা সকলেই ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সিলসিলার এক একজন মুরিদ মুতাকিদ, এবং সকলেই ছিলেন হাম্বলি মাযহাব অবলম্বনকারী। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা মাযহাব অস্বীকার করছো, তোমরা বায়াত হওয়া অস্বীকার করতেছো, তো তোমার গোড়াই নাই। গোড়া কেটে দিয়ে আগামে আসবে তো। এই জন্য বলছি, যেখানেই যাবেন সব দিক থেকে, এদিকে 24 ঘন্টা, এদিকে একদিন, এদিকে সারাদিন। কথা বোঝেন তো নাকি? এদিকে 24 ঘন্টা, এদিকে একদিন, ওদিকে যেদিকেই যান সব দিকে মার খেতে হবে। কম্বলের পশম যদি বাঁচা শুরু করি, আল্লাহর কসম কম্বল থাকবে না, সিলে সাফ হয়ে যাবে। এই জন্য সাবধান, ফতোয়াবাজি বন্ধ করুন। মিলাদ কিয়ামের দলিল আছে কি না আমি তো বলেছি, কবর দিব দলিল দিয়ে ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রশ্ন, তোমরা যা করছো তার দলিল কই? তার দলিল লাগবে না, লাগবে না দলিল।
মওদুদী সাহেবের কিতাবে আছে, যদি কেউ গণতন্ত্রকে ইসলামের নামে স্বীকৃতি দেয় তারা মুনাফিক হবে। রাসাইল মাসাল খুলুন, আমার কাছে আছে। তিনি বলেছেন কোন নারী নেতৃত্বকে যদি কেউ মুসলমান হয়ে নারী নেতৃত্বকে যদি ধর্মের নামে ইসলামের নামে ব্যবহার করে নারী নেত্রী মানে, মওদুদী সাহেব নিজে তার রাসাইল মাসাইল কিতাবে লিখেছে তারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে। নিজেদের কিতাবই যদি নিজে না মানেন তাহলে মানবেন কখন আল্লাহকে, মানবেন কখন রাসূলকে? এই জন্য বলছি আমাদের আল্লাহকে মানার জন্য আমরা বলছি আমাদের কোনো কাজই কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর পক্ষে অথবা বিপক্ষে নয়। আমাদের কাজ সির্ফ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। সত্য কথা বলছি, পারলে গ্রহণ করুন, না পারলে মুখে লাগাম লাগান, একটি কথা উল্টাপাল্টা করবেন না। হয় আপনারা আমাদের তওবা করান, নয়তো আপনারা আমাদের কাছে তওবা করুন। ক্লিয়ার কথা, সাফ কথা, কোনো পার্সিয়ালিটি আমাদের ভিতরে নেই। আমরা ছলচাতুরি বুঝি না, আমাদের একটাই কাজ আল্লাহর সন্তুষ্টি। নবীকে সন্তুষ্ট করতে আল্লাহ রাজি, আর আপনি নবীকে বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্ট করবেন? এটা হতে পারে নাকি? যাক, দলিলে আমি যাচ্ছি না, দলিলে যাচ্ছি তাহলে আমরা মিলাদ কিয়ামের দলিল অসংখ্য আছে। এই অসংখ্য দলিলগুলো আমি এক কথায় বলে দেই, শুনবেন আপনারা নাকি এটা সামনে জুমায় বলি? আজকে দেরি হয়ে গেছে। এখন এটা যেহেতু ইন্টারনেটে যাবে আমি আর বাড়াতে চাচ্ছি না, এক কথা আমি দলিল দিয়ে দিই। দলিল দিলে তো শেষ হবে না, লিখিত দলিল তো অসংখ্য। এখন আমি গেলাম কোথায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত, তাই না? এরপর আমরা আরেকটু স্টেপ উপরে যাই। তবেই শ্রেষ্ঠ ইমামুত তরিকত আশ শরিআত হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি লিখতেছেন দেখেন, তার নিজের কিতাব তিনি লিখতেছেন, হাসান বসরি রহমতুল্লাহ তিনি লিখতেছেন লাউদিত্তু, দেখেন কি এরা বলে মিলাদের দলিল পায় না, মিলাদের দলিল খুঁজে পায় না। তার মানে চোখে লাগাইছে কি? দলের লাল চশমা। সারা দুনিয়ার সব লাল দেখে, সাদা দেখে না। ওয়াদিত্তু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন যাহাবান ফাআনফাকাহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন আমার একান্ত ইচ্ছা হয় আমার মালিক খলিক রব আল্লাহ যদি পাহাড় উহুদ পাহাড় পরিমাণ সোনাও আমাকে দান করতেন, ওই সোনা আমি আল্লাহর হাবিবের মিলাদ কিয়াম ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি ব্যক্তি? তিনি ডাইরেক্ট যিনি হযরতে আলী থেকে খেলাফত প্রাপ্ত ইমামুত তরিকত আশ শরিআত, যিনি ইচ্ছা করলে বাতাসকে বলতেন বাতাস রে তুই আমার আল্লাহর গোলাম। আমার আল্লাহ বলেছে গোটা জগৎ আল্লাহ ওয়ালার গোলাম, আমি আমার আল্লাহর গোলামি করব। আমি জায়নামাজ বিছাচ্ছি, আমার জায়নামাজ বিছায় রাখবো, তুই দাঁড়িয়ে থাকবি, আমি নামাজ পড়বো। কোন ওলি বাতাসের উপর জায়নামাজ বিছায় সঙ্গে সঙ্গে বাতাস তাকে স্তর করে দিত, নামাজ পড়বে। পানি কে বলবে পানি তুই আল্লাহর গোলাম যদি হোস, আমার মালিকের কথা শোন, আমার মালিক বলেছে আমার আল্লাহওয়ালা যারা তার গোলাম হবে গোটা জগৎ। তুই পানি আমার যদি আমি যে আল্লাহওয়ালা হয়ে থাকি, আমার আল্লাহর ইবাদত করতে চাই, আমি পানির মধ্যে আমি নামাজ পড়তে চাই, জানামাজ বিছিয়ে দিলাম, জানামাজ বিছিয়ে দেওয়ার সাথে সাথে পানি শক্ত হয়ে যেত। সেই আল্লাহর ওলি তিনি বলতেছেন মিলাদের জন্য আমি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করতে চাই। আর এই ডের ব্যাটারি 3 পয়সার মুন্সি 3 চিমটি পড়ুয়া এই সিনে না খুঁজে পাচ্ছে না মিলাদ কোথায় আছে। চিন্তা করতে পারেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার কাছ থেকে খেলাফত প্রাপ্ত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, সে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি দেখুন, قال علي رضي الله عنه وكرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراته لا يخرج من الدنيا الا بالايمان ويدخل الجنه بغير حساب। আমার আলীর দিকে তাকনা, আল্লাহর হাবিব বলেন আলী কি তাকনা ইবাদত হে, সুবহানাল্লাহ বলেন। আমার আলীর দিকে তাকানোটাও ইবাদত, আমার আলীর দিকে তাকানোটাও ইবাদত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আমি ইলমের সাগর, সীমাহীন ইলমের সাগর আমাকে আমার আল্লাহ দান করেছেন। আর ওই সাগর ওই শহরের ভিতরে ঢুকতে যদি চাও আমার আলী হচ্ছেন সেই শহরে ঢোকার দরজা।
সেই আলী বলতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলছেন, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ মর্যাদা দান করলো, সেই উপলক্ষে খুশি প্রকাশ করলো, সে ব্যক্তি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আর আমার আল্লাহর কাছে আমার দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ মিলাদ কিয়ামকারী, ঈদে মিলাদুন নবী পালনকারীদেরকে আমার আল্লাহ যেন জান্নাত দান করেন। আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত চলে গেলাম সাহাবী। দ্বিতীয় সাহাবী চলে যান খলিফাতুল মুসলিমিন, ইনি হলেন চতুর্থ। ইনি কি? তৃতীয় খলিফা চলে যান জিন্নুরাইন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। জিন্নুরাইন বলা হয়, উনি একে একে দুইজন আমার নবীজির দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন। একজন ইন্তেকাল করলে পরে আরেকজনকে করলেন। দুই নবীজির দুই কন্যাকে ইন্তেকাল করার কারণে ওনাকে বলা হয় দুই নূরের অধিকারী। নবীর কন্যারাই নূর আর নবী হলেন মাটি। ভাইজান আমার, আল্লাহর নবীর সাহাবী তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ক্বালা উসমান রাদিয়াল্লাহু আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতি বদরিন আও হুনাইন। তিনি বলতেছেন, আমার নবীর মহব্বতে যারা মিলাদের অনুষ্ঠান করলো, মিলাদ অনুষ্ঠানে যারা অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, ওই মানুষগুলি যারা মিলাদকে তাজিম করলো, উসমান গনি জিন্নুরাইন সাহাবী শ্রেষ্ঠ উসমান আমার নবীজির পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সাহাবী, তিনি বলতেছেন, আমি আমার আল্লাহর কাছে আশা রাখি, দোয়া করি, শহীদি গজওয়ায়ে বদর, গজওয়ায়ে হুনাইন, দুই জিহাদে যত আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছেন, ওই শহীদদের সাথে যেন তারা জান্নাতে মর্যাদা পেয়ে যায়। মিলাদের দলিল নাই না? একটু শুনুন। এরপরে চলে যান একটু উপরে, দ্বিতীয় খলিফা হযরত ওমর। কে? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। বলতেছেন, ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সব হাদিসই আমার মুখস্থ, আপনাদেরকে নির্ভরযোগ্য যাতে করে আসে কিনা, না হুজুর বানিয়ে বললো, কি বোঝেননি নাকি? আল্লাহর নবীর সাহাবী বলেন, ক্বালা ওমর ইবনুল খাত্তাব আনহু, মান আযজামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহইয়াল ইসলাম। যে ব্যক্তি আমার নবীর মিলাদ মাহফিল করলো, মিলাদ কিয়াম করলো, ঈদে মিলাদুন নবী পালন করলো, ওদের জন্য আমি ওমর ফারুক আজম, যিনি নবী হওয়ার যোগ্যতা রাখতেন, সেই ফারুক আজম বলেন, যে ব্যক্তি নবীর মিলাদ মাহফিলকে ইজ্জত করলো, সম্মান দিল, তাজিম করলো, সে ব্যক্তি যেন নবীকে তাজিম মানে, নবীর মিলাদকে তাজিম মানে। নবীর মিলাদ, নবী হলো ইসলাম, ইসলাম হলো নবী, নবী হলেন কোরআন, কোরআনই হলো নবী। সুতরাং নবীর মিলাদ যারা পালন করলো, অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকাদ আহইয়াল ইসলাম, সে যেন ইসলামটাকেই জিন্দা করলো। সাহাবীর থেকে হাদিস, সাহাবী এবার প্রথম খলিফাতে চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মান আনফাকা দিনারান আও দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকা ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক আকবর, যিনি আল্লাহর হাবিবের জান্নাতের সাথী, যিনি আল্লাহর হাবিবের হিজরতের সাথী, তিনি বলতেছেন, যে ব্যক্তি আমার নবীজির মিলাদ মাহফিল করলো, মিলাদ মাহফিলে অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, আমি আবু বকর সিদ্দিক আমি ঘোষণা দিলাম, আমার আল্লাহর কাছে আমি দায়বদ্ধ হয়ে গেলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ওই মিলাদ কিয়ামকারীরা, মিলাদুন নবী অনুষ্ঠান আয়োজনকারীরা, আমি আবু বকরের জান্নাতের বন্ধু হয়ে থাকবে। জান্নাতের বন্ধু হবেন আবু বকরের। আর আবু বকরকে আমার নবী বলেছেন, আবু বকর হুয়া রফিকি ফিল জান্নাহ, আমার আবু বকর আমার জান্নাতের সাথী, আমার জান্নাতের সাথী। নবীর জান্নাতের সাথীর সাথে আমি জান্নাতি, আপনি জান্নাতি, সুবহানাল্লাহ পড়বেন না? ভাইজান আমার, এইভাবে যদি দলিল দিতে থাকি সারা দিন লেগে যাবে, সারা রাত লেগে যাবে। এক কথায় আমি বলবো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলেন, রাসূল মুফাসসিরিন আব্বাস
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আন আবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কানা আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াওমিন ফি বাইতিহি ওয়া কাইহা বিলাদতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাওমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমাদুন ওয়া ইউহাম্মিদুনা আল্লাহ তাআলা ওয়া ইউসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, যিনি আল্লাহ পাকের হাবিবের কওল মোতাবেক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মুফাসসিরদের মাথার তাজ, প্রিন্সিপাল হেড, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীর শানে আমার জাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী সাহাবায়ে কেরামকে নিয়ে আমি নিজে মিলাদ করেছি, নিজে মিলাদের আলোচনা করেছি। এর মধ্যে যখন আমার নবী আমাদের কাছে এসেছেন, আমরা দাঁড়িয়ে আদবের সাথে সালাম দিয়ে দিয়েছি। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনারা যে আমলটা করছেন এই আমলটা পরবর্তীতে যারাই করবে সকলের জন্য হাল্লাত লাকুম শাফাআতি, আমি নবীজির পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে আবু আমির আনসারী দারদার রাদিয়াল্লাহু হাদিস আসান আবি দারদার রাদিয়াল্লাহু কানহু আন্নাহু মাররামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইত আবিরিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ইউআল্লিমু ওয়াকাইহা বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলুনা হাদাল ইয়াওম فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجا نجاتك। الله أكبر। আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর সাথে একদিন আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আবু আমির আনসারী জলিল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির সাহাবায়ে কেরামকে নিয়ে মিলাদ পড়ছেন, কিয়াম করছেন, নবীর মহব্বতে সালাম দিচ্ছেন। এই মুহূর্তে আমার নবী যখন চলে গেলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় বলে দিলেন, আপনাইহু আশিরাতিহি, তার ছেলে মেয়ে ছেলেদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে, প্রতিবেশীকে নিয়ে, সবাই সাহাবী, সবাই কি সমস্ত সাহাবীকে নিয়ে যখন অনুষ্ঠান করছেন, ওয়ায়াকুলু হাদাল ইয়াওম, এবং বলছেন এই দিনে আমার নবী এসেছেন, এই দিনে নবী জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এসে গেলেন, ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য রহমতের সকল দরজাগুলি খুলে দিয়েছেন। ওয়াস্তাগফিরুনা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইয়াস্তাগফিরুনা লাকুম, আর সমস্ত রহমতের ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, দোয়া করছেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু, আমার সাহাবায়ে কেরাম শুনে নিন, আপনারা যে আমলটা করছেন এই আমলের পরে যারাই আমলটা করবে, মান ফেলা ফেলাকা, যারাই আমলটা করবে, নাজাতাকা মান ফেলা ফেলাকা, আপনারা যে আমল করছেন করে যে ফায়দাটা পেলেন, রহমতের দরজা খুলে গেল, আমার সুপারিশ ওয়াজিব হলো, রহমতের ফেরেশতারা দোয়া করছে, সমস্ত ফজিলতগুলি পরবর্তীতে যারাই আমল করবে সকলেই সেটা পেয়ে যাবে। ভাইজান রে আমার, এইভাবে যদি আমি দলিল দিতে থাকি, আর নিহমাতুল কুবরা আলাল আলাম প্রথম খণ্ড 11 পৃষ্ঠা 13 লাইন পরে হাদিস শরীফ শুরু হয়েছে, আমি যদি দলিল দেই শেষ হবে না। আর এই কিতাবকে স্বীকৃতি দিয়েছে ইমাম হাইসামির লেখা কিতাব, এই কিতাবকে স্বীকৃতি দিয়েছেন হযরতে ওয়ালিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটা লিখেছেন এটা আমার নবী প্রেমের সহিহ হাদিসের কিতাব। ভালো করে বোঝার চেষ্টা করবেন, অযথাই আমরা কোনো কথা বলবো না। আমি আল্লাহর হাবিবের মহব্বতে, আমার নবীজির মহব্বতে যত কথা বলবো, এগুলি কন্ট্রোল করার জন্য কোনো আল্লাহর জমিনে কোনো আল্লাহর বান্দার যদি হিম্মত থাকে, আমাদের হাদিসগুলি হাদিস দিয়ে খণ্ডন করবেন, আমাদের কোরআনের আয়াতগুলি আয়াত দিয়ে খণ্ডন করবেন। কি বোঝেননি? কোরআন শরীফের আয়াতে আসুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন কোরআন শরীফের 33 নম্বর সূরা, কত নম্বর? 22 নম্বর পারা, সূরাতুল হাজাব 56 নম্বর আয়াত শরীফ, মদিনায় অবতীর্ণ সূরা। এই আয়াতকে খণ্ডন করার জন্য কোনো নাসেখ আয়াত নাই, এইটাই নাসেখ আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পেশ করে আমি রহমাতুল লিল আলামিনের পদ আমার নবীকে দান করেছি। আমার রহমতের ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ সালাম পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। রা মুমিনেরা, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স এন্ড নন মুসলিম হু স্ট্যান্ড দিস ওয়াল। দুনিয়ার মুমিন যারা দাবি করবে তাদের কাছে আমি আল্লাহ অর্ডার ক্রিয়েট করছি। এই নোটিশটা কাফিরের জন্য নয়, মুশরিকের জন্য নয়, মুমিনের জন্য। মুমিন বলে যারা দাবি করে তাদেরকে অর্ডার করছি, সাল্লু আলাই। সাল্লু মানে বহু বচন। যত মুমিন এক জায়গায় আসো, একসাথে যৌথভাবে দরুদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা। আর আমার নবীর উপরে যতগুলা মুমিন এক জায়গায় একত্রিত আছো, সকলে মিলে সমস্বরে আমার নবীকে যৌথভাবে আদবের সাথে সালাম দাও। আর মফুলে মতলকে আদবের সাথে সালাম দেওয়ার অর্থ যদি আমি নিয়ে আসি, 4500 কিতাব আসবে আমার নবীকে সালাম দেওয়ার আদব দাঁড়িয়ে সালাম দেওয়া। কথা বুঝতেছেন না বুঝেন না আপনারা? নবীকে সালাম দেওয়ার আদব কি? দাঁড়িয়ে সালাম দেওয়া। কোরআনে তো সব পাচ্ছি, হাদিসে যাওয়াই লাগতেছে না। কোরআনে আছে যৌথভাবে সালাম দরুদ। তো যৌথভাবে দরুদ সালাম পড়ার একটাই ব্যবস্থা, তার নাম মিলাদ কিয়াম। দরুদ ইব্রাহিমি যৌথভাবে হয় না। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া হয়, যৌথভাবে হয় না। এখানে আদেশ কিন্তু দরুদ ইব্রাহিমি নয়, সল্লু আলা ইব্রাহিম নয়। আজ নাকি ইব্রাহিমের নাম আছে নাকি এখানে? কাজে দরুদ ইব্রাহিমি টিকে না। দরুদ ইব্রাহিমি শুধু নামাজের জন্য। কিসের জন্য জোরে বলুন? নামাজেরটা নিয়ে আসে, বাইরে ছেড়ে দিয়েছে। এই জন্য বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে দরুদ সালাম পড়ার আদেশ হলো আল্লাহর। কার? আর এই দরুদ সালাম যারা পড়েছেন, হযরতে বসিরহাটের হুজুর যিনি বলেছেন আমি 500 বারের বেশি আল্লাহর হাবিবকে দেখেছি, তিনি মিলাদের উপরে বই লিখে গেছেন, মিলাদ কিয়াম সারা জীবন করেছেন, মিলাদের উপর বাহাস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মিলাদ কিয়াম করেছিলেন, তাদের সাথে আমার নবী মহব্বত করে বারবার দেখা দিয়েছেন। আজও আমরা যারা মিলাদ কিয়াম করি, ডক্টর আশরাফ সিদ্দিকী শুধু একবার নয় কতবার দেখেছে। আর ডক্টর আশরাফ সিদ্দিকী যার মুরিদ তারাও দেখেছে আমার নবীকে। দেখেন না আপনারা? দেখেন নাই? অনেকে দেখেছে, আলহামদুলিল্লাহ জোরে বলুন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সহজ, যদি আমার নবীর সাথে প্রেমের সংযোগটা থাকে। প্রেমের সংযোগ থাকলে দেখতে পাবেন, প্রেম না থাকলে দেখতে পাবেন না। আমি বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম মিলাদ কিয়ামের দুশমনি যারা করেন তাদের পায়ে হাত দিয়ে বলবো, দুশমনিটা করেন না। আমি এক কথা দলিল দিয়ে দেই, শেষ করে দেই। 1 নম্বর, এখানে দেখেন কওমি মৌলবীদের সকল কিতাবের লেখক মুরব্বিগণের কিতাব। 1 নম্বর ইরশা ইমদাদুল মুস্তাক 38 পৃষ্ঠা, মাওয়াইজা আশরাফিয়া, আশরাফুল জওয়াব, মাকতুবাতে মাদানী, মরকুমাতে ইমদাদিয়া, হাশিয়ায়ে হায়দারি, তাসাউফ তত্ত্ব 39-43 পৃষ্ঠা, ফায়সালে হাফতে মাসাইল 7 পৃষ্ঠা। এগুলি সব কওমি মৌলবী দেওবন্দি তবলিগি সরমনাইদের কিতাব। কথা কি বুঝেন না? বুঝেন না? এরপরে আসেন, আসছে বুখারী শরীফ প্রথম খণ্ড 178 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 591 পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 95 পৃষ্ঠা, প্রথম খণ্ড 313 পৃষ্ঠা, মিশকাত শরীফ 402 পৃষ্ঠা, 403 পৃষ্ঠা, মিরকাত শরীফ, লুমাত, আশাতুল লুমাত, মুস্তাদরিক হাকিম, সনদ দারিমি, দারি কুতনি, মিলাদ আহমদি প্রথম খণ্ড 47 পৃষ্ঠা, তাফসীর রুহুল বয়ান, মিসবাহুজ জুজাজা আলা সুনান ইবনে মাজাহ, ফতহুল মুবিন লি ইমাম নববী, জামিউল ফতওয়া, মুজমায়ে ফতওয়া আজিজিয়া, ফতোয়া বরকাতিয়া, রুদ্দুল মুহতার, হুজ্জাতুল্লাহিল বালিগা, আহকামিশ শরিয়ত, সুন্নি বেহেশত জাওর, জাল হক, কিতাবুত তানবীর ফি মাউলিদুল বাশীর ওয়ান নাজির, সুবুলুল হুদা ফি মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসনুল মাকাসিদ, সিরাতুশ শামি প্রথম খণ্ড 843, প্রথম খণ্ড 145, সিরাতে নববী, জুরকানি, মা সাবাত বিস সুন্নাহ, দুররুল মুনাজ্জাম, হাবিলুল হুদা ওয়ার রাশাদ, আল ইন্তিবা, মিয়াত মাসাইল, মিরআতুজ
জামান আন-নিমাতুল কুবরা আলাল আলাম প্রথম খণ্ড 11 পৃষ্ঠা, আল মাউলুদুল কবির ইসবাউল কালাম আশ-শিফা আল মুলাক্খাস কিতাবুস সিরাতুল মুহাম্মাদিয়া আল জাওহারুল মুআজ্জাম আল ইনসানুল উয়ুন প্রথম খণ্ড 100 পৃষ্ঠা, ইকদুল জাওহার আস-সুলুকুল মুআজ্জাম কিয়ামুল মিল্লাহ নুজহাতুল মাজালিস হাবিলিল ফতোয়া প্রথম খণ্ড 262 পৃষ্ঠা, সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 84 এবং 99 পৃষ্ঠা, আলমগিরি প্রথম খণ্ড 36 136 পৃষ্ঠা, কবিরি প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, আসবাউন নাজাই প্রথম খণ্ড 180 পৃষ্ঠা, কওমীদের কিতাব ইমদাদুল ফতোয়া চতুর্থ খণ্ড 271 পৃষ্ঠা, মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ড 61 পৃষ্ঠা, কওমীদের পীর আশরাফ আলী থানভীর লেখাতে তাবলীগ প্রথম খণ্ড 38 পৃষ্ঠা, শিফাউস সুদূর প্রথম খণ্ড 10 পৃষ্ঠা, আকাইদে দাওবন্দ প্রথম খণ্ড 19 পৃষ্ঠা, হুসাইন আহমদ মাদানী লিখিত মাকতুবাতে শাইখুল ইসলাম প্রথম খণ্ড 239 পৃষ্ঠা, আবু দাউদ 402 পৃষ্ঠা, আইনি পঞ্চম খণ্ড 254 পৃষ্ঠা, মাজমাউল ফতোয়া দ্বিতীয় খণ্ড 161 পৃষ্ঠা, মাওয়াহিব প্রথম খণ্ড 445 পৃষ্ঠা, মাকতুবাতে মুজাদ্দিদ আল ফিসানি প্রথম খণ্ড 353 পৃষ্ঠা, আহকামুল কুরআন লি জাসসাস রুহুল মাআনি তাফসিরে রুহুল বায়ান তাফসিরে কুরতুবি তাফসিরে কাবির তাফসিরে তাবারি জাদুল মাইসির তাফসিরে মাজহারি ইবনে কাসির তাফসিরে খাজিন তাফসিরে বাগাবি দুররুল মনসুর ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাস বুখারী মুসলিম আহমদ তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ মুত্তা মালিক মুস্তাদরিক হাকিম দারমি বাইহাকি মিসকাত ফতুল বারি শরহে বুখারী উমদাতুল কারি শরহে বুখারী ইরশাদুস সারি শরহে বুখারী ফতুল মুলহিম শরহে মুসলিম শরহে নবাবী শরহে তিরমিজি আউনুল মাবুদ বদলুল মাজহুদ মিরকাত আসআতুল লুমাত শরহুত তিবি তরিকুস সাবি মুজাহির হক কিতাবুত তানবীর ফি মাউলিদুল বাশির আন নাজির সুবুলুল হুদা ফি মাউলিদ মুস্তাফা দুররুল মুনাজ্জাম হাবিবুল ফতওয়া মাউলুদুল কবির ইসমাউল কালাম মাহিবুল লাদুনিয়া আন-নিমাতুল কুবরা আলাল আলাম খাসাইসুল কুবরা ওয়াসিল ফি শরহে শামাইল রিসালায়ে মাউদুদ মা সাবাত বিস সুন্নাহ মাকতুবাতে শরীফ হাকিকতে মুহাম্মদী মিলাদ আহমদী 47 পৃষ্ঠা, মজমুয়ে ফতোয়া ইত্যাদি সহ 1929 4500 এর বেশি কিতাবের ফতোয়া। আমার নবীর উপরে মিলাদ কিয়ামের ফতোয়া দিয়ে দলিল দিয়ে মিলাদ বিরোধী ওয়াহাবি খারেজির গোষ্ঠী কবর দেওয়া যাবে, মাটির প্রয়োজন হবে না। এত কিতাবের দরকার নেই, মানলে অল্পই যথেষ্ট। আকলমন্দ আর সমাজদারকে লিখলে ইশারায় কাফি হে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমরা যে পথে আছি এটাই সাহাবায়ে কেরামের পথ। এক কথা মনে রাখুন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামের পথ থেকে ডাইভার্ট হবে 72 ফেরকা। কয় ফেরকা জোরে বলুন, আরো জোরে বলুন, কয় ফেরকা? আল্লাহর হাবিবের কথা, তিরমিজি শরীফ 71 171, আবু দাউদ 4580 নম্বর হাদিস এবং মিশকাত শরীফ 30 পৃষ্ঠা খুললে পাবেন 105টি হাদিস শরীফ কিতাব। আল্লাহর হাবিব বলেন জান আপনার আবু কি বলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলেন অতি শীঘ্রই আমার উম্মতেরা নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত হাদিস তেলাওয়াত কোরআন শিক্ষা সবকিছু নিয়ে উম্মতেরা হবে 73 ফেরকা। তার মধ্যে 72 ফেরকা হবে জাহান্নামী, 1টি ফেরকা হবে জান্নাতি। নবীর ভাষা, কার ভাষা ধরে বলো? আল্লাহর হাবিবকে বলা ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী ইয়া রাসূল, কোন দলটি জান্নাতি? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে পথের সাথে ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে তারাই জান্নাতি। মিলাদ কিয়াম সাহাবায়ে কেরাম করছে, কারণ সাহাবায়ে কেরাম মতের সাথে আমাদের মত মিল আছে। আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি ফিরকার সাথে সম্পৃক্ত। ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, চাত্তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, আলিয়া সমস্ত ওলি আউলিয়া আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম মতের সাথে একমত থাকার কারণে মিলাদ কিয়ামের পক্ষে শক্তিখানা থাকার কারণে আমরা জান্নাতি ফিরকার সাথে সম্পৃক্ত। জাহান্নামী বাতিল 72 ফিরকা, ওয়াহাবি খারেজি বাতিল 72 থেকে আমরা মুক্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিষয়ে যদি আরো দলিল দরকার হয় একদিন প্রকাশ্য বাহাসের চ্যালেঞ্জে আসুন, বাতিল ফেরকারা আপনাদেরকে আমরা দলিল দিয়ে কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা নামাজ পড়েন নাই সুন্নতে মুআক্কাদা 4 রাকাত বাদাল ক্বাবলাল জুমআ আদায় করে নিন, সময় 5 মিনিট।